fill in the blanks with the present continuous form of the given verbs মানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এই ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া রয়েছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম করে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা এরকম হবে, প্রথমে হবে কি সাবজেক্ট হচ্ছে কর্তা, মানে ওই বাক্যটি যাকে নিয়ে লেখা হচ্ছে, তারপরে থাকবে বি ভার্ব সংক্ষেপে লিখলাম। বি ভার্ব কি? বি ভার্ব হচ্ছে অ্যাম অথবা ইজ অথবা আর। এখানে আমাদের সাবজেক্ট অনুসারে এর যে কোনো একটি বসে যাবে। তারপরে কি হবে? তারপরে হবে ভার্ব, মূল ভার্বটি যেটা ব্র্যাকেটে দেওয়া রয়েছে এবং তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এরপরে হচ্ছে শেষে থাকবে অবজেক্ট মানে সেন্টেন্সের বাকি অংশ। তাহলে দেখো প্রথম সেন্টেন্স দেখো, এখানে শামীম ব্র্যাকেটে আছে ড্র এ পিকচার। তাহলে শামীম হচ্ছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা জানি ইজ আসবে বি ভার্ব হিসাবে। তাহলে শামীম ইজ ড্রয়িং এ পিকচার। এরপরে দেখো দ্য বয়, এটিও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানেও তাহলে বি ভার্ব হিসাবে ইজ আসবে এবং এই ক্লিম ভার্বটির শেষে আইএনজি যোগ করতে হবে। তাহলে দাঁড়াচ্ছে দ্য বয় ইজ ক্লিমিং এ রক। এরপরে আই রয়েছে সাবজেক্ট। দেখো আয়ের পরে আমরা জানি সবসময় বি ভার্ব হিসাবে অ্যাম আসে, তাহলে আই অ্যাম টক রয়েছে, টকিং হবে আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড। দে রয়েছে আর এখানে আছে ক্রস, তো দের পরে বি ভার্ব হিসাবে আর আসবে, দে আর ক্রসিং দ্য ডিসেট। এরপর অ্যাক্টিভিটি 7B, সার্কেল দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্স থেকে আমাদের অ্যাডভার্বগুলোকে সার্কেল করতে হবে, গোল করতে হবে। তো প্রথমটি রয়েছে হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ। এখানে কুইকলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, কারণ তোমরা জানো এলওয়াই যুক্ত শব্দগুলোই সাধারণত অ্যাডভার্ব হয়। এছাড়াও আরও কিছু অ্যাডভার্ব রয়েছে, আমি পূর্বের ভিডিওতেই বলে দিয়েছি। তাহলে এখানে কুইকলি শব্দটিকে আমাদের সার্কেল করতে হবে। দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি, এখানে ডিপলি শব্দটি অ্যাডভার্ব। এরপরে দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি, তাহলে এখানে জেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। আর আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার, এখানে অলওয়েজ শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, এটাকে সার্কেল করবে। এরপর অ্যাক্টিভিটি 8A, ম্যাচ দ্য স্টেটস উইথ দেয়ার ক্যাপিটালস, মানে রাজ্যগুলিকে তাদের রাজধানীর সাথে মিল করো। তো প্রথম রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গলের রাজধানী হচ্ছে কলকাতা, তো এটা কলকাতায় হবে। বিহার হবে পাটনা, উড়িষ্যা হবে ভুবনেশ্বর, আর আসাম হবে গুয়াহাটি। এর পরের পেজে অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলো দিয়ে তোমার নিজের মতো করে বাক্য তৈরি করতে হবে। প্রথমে রয়েছে অ্যাঙ্কর্ড। অ্যাঙ্কর্ড শব্দের অর্থ বেঁধে রেখেছিল বা নোঙর করে রেখেছিল, তো এটা হবে দেয়ার ওয়ার মেনি শিপস অ্যাঙ্কর্ড ইন দ্য রিভার ব্যাঙ্ক, মানে নদীর ধারে অনেকগুলো জাহাজ বাঁধা ছিল। ওয়ান্ড, এটা লিখতে পারো দ্য ফেরি হ্যাড এ বিউটিফুল ওয়ান্ড। ফ্যামিলিয়ার মানে কি? সুপরিচিত, এটা লিখতে পারো হার ভয়েস ইজ মাই ফ্যামিলিয়ার, তার কণ্ঠ আমার সুপরিচিত। আর সিটি, কলকাতা ইজ এ বিউটিফুল সিটি। এরপর অ্যাক্টিভিটি 9A, লুক অ্যাট দ্য ফলোয়িং টেবিল, নিচের টেবিলটির দিকে তাকাও। এপাশে দেখো প্লেস রয়েছে মানে স্থান, আর এখানে রয়েছে ফেমাস ফর মানে কী জন্য বিখ্যাত, ওই স্থানটি কী জন্য বিখ্যাত। প্রথমে রয়েছে দ্য কলকাতা পোর্ট, কলকাতা পোর্ট কী জন্য বিখ্যাত? লার্জ শিপ, মানে এখানে বড় বড় জাহাজ রয়েছে, এই বড় বড় জাহাজের জন্য কলকাতা পোর্ট বিখ্যাত। এরপর 2 নম্বরে রয়েছে দ্য ইডেন গার্ডেন। ইডেন গার্ডেন আসলে একটি ক্রিকেট স্টেডিয়াম, এখানে কি হয়? এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, এখানে অনেক উত্তেজনাপূর্ণ খেলাগুলো হয়ে থাকে। 3 নম্বরে রয়েছে দ্য কলেজ স্ট্রিট, এটি কী জন্য বিখ্যাত? ওল্ড অ্যান্ড নিউ বুকস, পুরাতন এবং নতুন বইয়ের জন্য এটি বিখ্যাত।